Jungle. Audio Jungle. বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য, কারা কারা জড়িত হত্যার সাথে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের অপেক্ষায় দেশ। হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজপথ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। হত্যার নেপথ্যে ঢাকার কিরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহীন আহমেদ ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হুন্নে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর ৫ আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এবং সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসাবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসাবে হাদিকে হত্যার ছক কষা হয়। জানা যায়, শাহীন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসাবেই বেশি পরিচিত। শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত। চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসাবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, বরং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকেই শাহীন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত ৩-৪ মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা যুগান্তরকে জানান, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। কানের ডাক্তার তাহের পপুলার সূত্র বলছে, হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনৈতিকেরও নাম উঠে এসেছে। এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য গ্রেফতারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কেরানীগঞ্জ জেলার ছাত্রলীগ নেতাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম শুক্রবার রাতে যুগান্তরকে বলেন, আমরা সব দিক মাথায় রেখে তদন্ত করছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে। আশা করি খুব শিগগিরই এই ঘটনার মাস্টারমাইন্ড সহ পরিকল্পনাকারীদের সবার নামই জানা সম্ভব হবে। দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৫ দিন পর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় তাদের বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করতে বিশেষ আয়োজন করছে বিএনপি।
বিশাল সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফুটে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবেন। তাদের জন্য ৭টি লাইনে ট্রেন ভাড়া নেওয়ার জন্য আবেদন করেছে বিএনপি। এছাড়া বিপুল সংখ্যক মানুষ বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহনে ঢাকায় আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করতে কমিটি দিন-রাত পরিশ্রম করছে। সংশ্লিষ্টরা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা করছে দলটি। ইতোমধ্যে গুলশান কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে দলটি। গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটিও। তারেক রহমানের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে প্রধান নিরাপত্তা কর্মকর্তা। কেনা হয়েছে বুলেট প্রুফ গাড়ি। প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসভবন। নতুন করে সাজানো হয়েছে গুলশান ও নয়াপল্টন কার্যালয়ের কক্ষ। বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্বৈরাচার হাসিনার রোশানারে পড়ে দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের ঘোষণায় জেলায় জেলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার আগেই তৃণমূল নেতাকর্মীরা নিজেরাই যানবাহন ভাড়া করছেন। শুধু ঢাকা নয়, দেশের সবগুলো জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায় থেকে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সংবর্ধনায় যোগ দেবেন। তারা বাস, ট্রাক, মাইক্রো, লঞ্চ, ট্রেন ও বিমান যোগে আসবেন। উত্তরাঞ্চলের জেলা, উপজেলা থেকে আসা নেতাকর্মীদের গাড়িবহর টঙ্গীর ইজতেমা মাঠে রাখা হবে। সেখান থেকে হেঁটে বিমানবন্দর সড়কে জড়ো হবেন তারা। সাধারণ মানুষের যানজটের ভোগান্তি এড়াতে তারেক রহমানের ফেরার ক্ষণটি বড়দিনের ছুটিকে বেছে নেওয়া হয়েছে। বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে দলের সিনিয়র নেতারা থাকবেন। আর বিমানবন্দরের বাইরে থেকে পূর্বাচলের ৩০০ ফিট পর্যন্ত বিস্তৃত হবে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। তবে বিমানবন্দর থেকে তারেক রহমানের এভার কেয়ার হাসপাতালে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে। সেজন্য বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ঢাকা অবতরণের আগে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ৫৫ মিনিট যাত্রাবিরতির পর ফের ঢাকার উদ্দেশ্যে উড়বে বিমান। এদিকে বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবন পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এসএসএফের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া তার নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ ভবনটি কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে পুলিশ। সিসি ক্যামেরায় মোড়ানো থাকবে পুরো বাড়িটি। অননুমিত কাউকে এই বাড়ির আশেপাশেও ভিড়তে বোয়া হবে না। তারেক রহমানকে সংবর্ধনায় সারা দেশের নেতাকর্মীদের আসার সুবিধার্থে ৭টি লাইন বিশেষ ট্রেন বুকিংয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় বরাবর আবেদন করেছে বিএনপি। রেলপথ রুটের বিবরণ: ১. কক্সবাজার ঢাকা, ২. সিলেট ঢাকা, ৩. জামালপুর ময়মনসিংহ ঢাকা, ৪. টাঙ্গাইল ঢাকা, ৫. চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ঢাকা, ৬. পঞ্চগড় নীলফামারী পার্বতীপুর ঢাকা, ৭. কুড়িগ্রাম রংপুর ঢাকা। লন্ডন থেকে তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান আসবেন। এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালে, ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা আসবেন বলে জানা গেছে। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানান, জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করলেও ২০ ডিসেম্বর লন্ডন ফিরে যান। লন্ডন ফেরার ২ দিন পরই আবার তিনি তারেক রহমানের সঙ্গে
সঙ্গী হয়ে দেশে ফিরবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির প্রধান সালাহুদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্দেশনা দিয়েছি তারা কিভাবে ২৪শে ডিসেম্বর রাতে কিংবা ২৫শে ডিসেম্বর সকালের মধ্যে প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। তিনি বলেন, তারিক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসে যেন এই রকম ঘটনা না হয় সেই রকম স্মরণীয় করে রাখার জন্য সব আয়োজন হচ্ছে। উল্লেখ্য, ২০০৭ সালে গ্রেপ্তারের পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে তিনি পাসপোর্ট নবায়ন করতে পারেননি, সেজন্য ট্র্যাভেল পাসের আবেদন করেছেন।